বিকেলে বসে বসে ভাবছিলাম যে কিছু একটা তৈরি করি, কিছু একটা খেতে ইচ্ছে করছিল। যেই ভাবা সেই কাজ, তৈরিও করে ফেললাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো চলুন দেখে নেই আমি এই নাস্তাটি কিভাবে তৈরি করলাম। আমি এখানে ময়দা আর চিনি নিয়েছি, একটা বল নিয়েছি। আমি চুলায় গরম পানিও দিয়েছি। গরম পানিটা কুসুম গরম পানি, হাতে সহ্য হয় এরকম। তো এই বলে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি একটু লবণ দিয়েছি। তো এর মধ্যে আমি গরম পানি দিয়ে চিনি আর লবণটা গুলিয়ে নেব ভালোভাবে। এই তো চিনি আর লবণটা এভাবে আমি মিশিয়ে নিচ্ছিলাম পানির সঙ্গে। এটা আমি নিজের মতো করে করছিলাম, কিছু একটা খাওয়া দরকার তাই। তো এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ময়দা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। যেন দলা পাকিয়ে না থাকে। এই তো আমি সুন্দরভাবে একদম ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। ঘনত্বটা আমি কেমন রেখেছি দেখিয়ে দিচ্ছি। এই তো আঙ্গুল দিলে আঙ্গুলটা আঙ্গুলে লেগে থাকে, এরকম ঘনত্বটা হবে, দেখেই বুঝতে পারছেন। তো আমি এভাবে তেলটাও আমি চুলায় গরম করতে দিয়েছি। তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে, চেকও করে নিয়েছি। তো আমি এভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি। ছোট ছোট করে আমি ভেজে নিচ্ছিলাম। তো যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। তো আমি যেহেতু ছোট ছোট করে ভেজে নিচ্ছিলাম, আমি এর মধ্যে আর একটা দিয়ে দিলাম। তো দুটো করে ভেজে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, আসলে রান্না বান্না করাটা খুবই কষ্টকর হয়ে পড়েছে গরমের ভেতর। যদিও বৃষ্টি, তারপরও আবহাওয়াটাই আসলে গরম। তো যাই হোক, আমি এভাবে ভেজে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। অনেকে এটাকে মনে হয় পোয়া পিঠা না তেলের পিঠা বলবে। তো যাই হোক, আমি আমার মতো করে করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারা অবশ্যই আমাকে সরাসরি না বলে আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন কমেন্টে। তাহলে ইনশাল্লাহ 24 ঘন্টা পর
আমি আপনাদের চ্যানেলটিও ভিজিট করব, প্লাস আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকব। সুন্দর ফুলে উঠছিল সবগুলো। মাত্র কয়েকটা জিনিস, আটা, চিনি দিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি করে ফেললাম। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। অল্প উপকরণে যদি মজাদার এরকম নাস্তা তৈরি করা যায় তাহলে তো অনেক ভালো। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।